শিরিক কাকে বলে এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। এ বাংলা বোঝা যাচ্ছে? বলেন এ পৃথিবী বানিয়েছে কে? আবু জেহেল এটা বলতো না? বলতো না? বলতো। কিন্তু নবীজি যখনই বললেন আলাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন আল্লাহ বানিয়েছে, এখানে আইন চলবে আল্লাহর, তখনই ও বলেছে না ওইটা আমি মানি না, ওইটা রাজনীতি। আমার মনে হয় বাংলাদেশে এখন অনেকেই আবু জেহেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। আমি নাম ধরলেও ধরতে পারতাম। এখন বহু আবু জেহেল এখন আমরা দেখতে পারছি। বলে আকাশ বানিয়েছে আল্লাহ, জমিন বানিয়েছে আল্লাহ, কাবা ঘর আল্লাহর, কোরআন শরীফ আল্লাহর। কিন্তু যখনই বলা হয় এর ভেতরে 500 আইন আছে, এগুলো আসেন আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এগুলো প্রয়োগ করি, কায়েম করি, প্রতিষ্ঠা করি, তখনই কেমন যেন মুখ কালো হয়ে যায় মুশরিকদের মতো। হযরত ইব্রাহিম এমনি কথা বলেন নাই, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু শিরিক করি না, আমি মুশরিক না। ও ঢাকাবাসী, এখান থেকে আমাদের ইব্রাহিমের সন্তান হিসেবে শিক্ষা নেওয়া দরকার। প্রতিদিন আপনি যত ওয়াক্ত নামাজ পড়বেন, যত ওয়াক্ত নামাজ পড়বেন, যত রাকাত নামাজ আপনি দুনিয়ায় পড়েন, দেখবেন প্রতি 2 রাকাতের আগে এইটা কিন্তু বলা লাগে। এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। আপনি তাকবীরে তাহরিমা দেওয়ার পরে প্রথমে এইটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এরপরে সুবহানাকাল্লাহুম্মা। আর আমরা অনেকে এটা জায়নামাজের দোয়া মনে করি, পড়ি না, ছেড়ে দেই। প্রতিদিন 5 বার নামাজ পড়েন, এ কথাটা মুখ দিয়ে আল্লাহ এমনি বের করে নিচ্ছে মনে করেন। কত গুরুত্বপূর্ণ কথা চিন্তা করতে পারেন। এই জমিনে যদি আল্লাহ নিরাপত্তা দিতে চাই, 2টা জিনিস দেখে। এদিকে তাকান, আমাদের দেশে এখন নিরাপত্তা আছে? এক কথা বলা লাগবে। আমি এই আশুলিয়া থেকে কুষ্টিয়া এই 210 কিলোমিটার যেতে আমার মনের ভেতরে কত রকমের ভয়। কি আমি নিরাপদে যাবো এই গ্যারান্টি আমার আছে? নেই। কোরআনে কারীম জানিয়েছে ওয়ামান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলামিন বলেন, আমার এই হারামের ভেতরে যারা প্রবেশ করবে আমি আল্লাহ তাদের নিরাপত্তা দিয়ে দেই। আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি আওয়ালাম ইয়ারাল্লাযীনা, হে নবী আপনি কি দেখেননি ওই জায়গাটা হারামান আমিনাই ফায়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আমার হারামের যে অংশটা এটা পুরাটাই নিরাপত্তা বেষ্টিত, অথচ এর আশপাশে তাকান সেখানে কিন্তু মারামারি, সেখানে কিন্তু বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে। আমার হারামের এরিয়ার ভেতরে কোনো রকমের সমস্যা নেই, পুরা জায়গাটা নিরাপত্তা দিয়েছে কে? আমার প্রশ্ন, আল্লাহ হারামের এরিয়া প্রায় 2.5 কিলো 3 কিলোমিটার যারা গেছে, হারামের এরিয়া শুধুমাত্র আপনাদের এই মসজিদের এতটুকু না, 2.5-3 কিলোমিটার এরিয়া মিলে এ বিশাল এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি শান্তি, স্বস্তি, নিরাপত্তার চাদরে বেষ্টিত। এটা দিচ্ছে কি সরকার না আল্লাহ? কেন দিয়েছে? 2টা জিনিস আল্লাহ বলেন সেখানে পাওয়া যায় না, এই জন্য আমি আল্লাহ এই জায়গাতে নিরাপত্তা দিয়ে দিয়েছি। 1 নাম্বার, এখানে যে মানুষগুলো আসে ঈমান ছাড়া এখানে আসতে পারে না। কি কথা বলেন? এখানে আপনি লেখা আছে যেখানে মুসলিম ছাড়া গয়রে মুসলিম প্রবেশ করা নিষেধ, তার মানে ঈমান নিয়ে আপনাকে আসা লাগবে। 2 নম্বরে, এই এরিয়ার ভেতরে আপনি কোনো শিরিক পাবেন না। কোরআনে কারীমের সূরা আনামের 82 নম্বর আয়াতের পরেরটা দেখবেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন।
যারা ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, তারা জুলুম এবং শিরিককে তাদের ঈমানের সাথে মিশ্রণ ঘটায় না। উলাইকা লাহুমুল আমন, আল্লাহ মনে হচ্ছে এইভাবে করে দেখাচ্ছে যে এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইল কি কাবা শরীফ? বলেন বলেন। এরিয়াকে যদি এখন নিরাপত্তার বেষ্টনী দিতে হয়, বাংলাদেশে শিরিক করা চলবে? আরো জোরে বলেন। শিরিক আমরা যারা করছি না, করব না, কেউ যেন না করে। ২ নম্বরে, আমাদের ঈমানের সাথে অন্তত যেন কোনো জুলুম এবং শিরিক মিশ্রণ না ঘটে। এই কথা প্রতিদিন আপনার মুখ দিয়ে আল্লাহ কত শতবার বের করে নেয়, বল যে আমি মুশরিক না, আমি শিরিক করি না। এই কথাটার উপরে আপনি অটল থাকতে পারলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে, কারণ সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, শিরিক মাফ হবে না। এত বড় জুলুম এটা আল্লাহর সাথে। তাহলে শিরিক করে আপনি ভয় পাচ্ছেন না দেশে, আর আমি আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো, আপনি মনে করেন? কি মনে করেন আপনি? এই জন্য ইব্রাহিম নবী বলেছে, ওয়া কাইফা খাফু মা আশরাকতুম, কি করে আমি ভয় করব? তোমরা শিরিক করে ভয় পাও না, আর আমি আল্লাহর আইনের পক্ষে কথা বলে ভয় পাবো, এটা কোশ্চিন কালো সম্ভব না। কাইফা ব্যবহার করা হয় কোন সময়? যেই কথাটা আল্লাহ বিশ্বাস করতে চান না তখন। এরকম কোরআনে কারিমে 19 জায়গায় পাবেন আপনি। আমি যেটা বলতে চেয়েছিলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন কেমন হবে তখন, যখন হে নবী আপনাকে আমি আল্লাহ সাক্ষী বানাবো। আজকের মাহফিলের মুরব্বির নাম কি? মোতাহার সাহেবকে আল্লাহ মনে করেন কিয়ামতে তার সামনে দাঁড় করাবে। আল্লাহ নিজে চেয়ারে বসে বিচারকের ভূমিকায় আছে। আপনি একটু নিজেকে দাঁড় করান তো জায়গায়, আল্লাহর সামনে।